2014-15 পর থেকে 2018 পর থেকে আপনার বিরুদ্ধে কয়টা মামলা আছে? 2018 বিরুদ্ধে আমার মামলা, আমার কাছে একটা মামলা নাই। আমার 2015 সাল পর্যন্ত আমার কাছে 3টা মামলা ছিল। আল্লাহ রহমতে আমি 3টা মামলা থেকে এই গত ইয়ের আগে আমার কমপ্লিট হয়ে গেছে, খালাস পেয়েছি। 18 পরে আমার কোনো মামলা হয় নাই, যেহেতু 18 পরে যারা দায়িত্বে ছিল, যারা অতি উৎসাহিত হয়ে মামলায় জড়িত হয়েছেন, এটা কেন মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন মামলা হয়েছে, এটা যাচাই বাছাই করলে তারা নিজেরাই উদ্যোগী হয়ে মামলার আসামি হয়েছে। আমাদের ঘর বাড়ি ভেঙে বিএনপি নেতাদেরকে নিয়ে যাচ্ছে, তখন বলেছে আমরা নাকি অতি উৎসাহী। এই প্রক্রিয়ায় দক্ষিণ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। উনি হাসিনার দূষর এই দৃশ্য সেখানে পাবে, সেইখানে জীবন বের করে ছাড়ব। এই দৃশ্য যেখানে পাবো সেখানে জীবন বের করে ছাড়ব। এই দৃশ্য পটিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই পটিয়ায় দক্ষিণ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। উনি হাসিনার দালাল, সন্ত্রাসের দালাল, এই দালাল পুরুষের ফাঁসি চাই। তবে আজকে থেকে কমিটি বাতিল করানো হয়। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা রাজপথে কঠোর কর্মসূচি যাব। এই প্রতিষ্ঠান আমরা পারব না। এই ব্রিজ একদিনে তাদের শিকাবদ্ধ নাই। তাই আজকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলবো, আজকে থেকে যদি সাবধান হয়ে না যায়, নতুন ব্রিজ পার হলে তার জঙ্গে সহ তুলে ফেলব। আজকে জাতীয় প্রস্তাবে আমরা দক্ষিণ জেলার বিএনপির পক্ষ থেকে মানববন্ধন করতে আসে আমার পেশি দালালেরা আমাদের উপরে যে হামলা করিয়েছে, তার হামলার প্রতিশোধ আমরা নিব। আমরা আজকে ঘোষণা করতে চাই, আমরা যারা হামলায় মামলায় নির্বাচিত হয়ে জেল পেরিয়েছি, আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের দালাল রাজাকার আমাদেরকে অপমানিত করিয়েছে। আমরা যে 16 বছর আওয়ামী লীগ নির্যাতনের বিরুদ্ধে আমরা যারা নির্যাতন ভুগেছি, আমরা ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি এবং হারাদা জিয়াকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। আমরা যা আন্দোলন করেছি, আজকে যারা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু 17 বছর আওয়ামী লীগের দালালি করিয়েছে। আওয়ামী লীগের দালালি করে বিএনপির পথ বাঁচিয়ে নিয়ে অপমানিত করতেছে। আমার বক্তব্য সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি এবং বিকাল 1টার দিকে আমরা উপস্থিত হওয়ার সময় আমাদের অনেক নেতৃবৃন্দ বহিরাগত সন্ত্রাসীরা হামলা করছে। আমরা একটি বলিষ্ঠ প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বাইরে আজকে 17 বছর
আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমরা মামলা হামলার শিকার হয়ে আমরা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্টের পরে এই সরকারকে বিতাড়িত করেছি এবং আমি নিজেও 2015 সালের পর থেকে 5টি মামলা কাঁধে বহন করে এখনো আদালত প্রাঙ্গণে আমাদেরকে এখনো হাজিরা দিতে হয়। আমি নিজে 5 মাস 5 দিন কারাবরণ করার পরে আমি জামিনে এসেছি। আমরা বলতে চাই আমাদের বিরুদ্ধে যে মামলা আছে, যে মামলা নিয়ে গতকাল যে পেসিসের দূষণরা আমাদের মামলা ইচ্ছাগত প্রসারগত করেছেন, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা যারা মামলা হামলার শিকার, আমাদের ন্যায্য অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার আমরা ফিরে পেতে চাই এবং আমরা দেশের আমাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ পেসিসের লাইভ আছে বলেন লাইভ আছে। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আমি পাশে রাখতে চাই আমার কাছে আপনার নির্দেশে আমরা রাজপথে ছিলাম, মামলা চালাচ্ছি। পরিবারের সাথে সাক্ষাৎকারে যদি করা না চায় তাকে সেখানে দেওয়া হবে, সেখানে প্রমাণ করা হবে। সকলকে আমরা